ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রধানমন্ত্রীর সভার ঠিক আগে মাঠ খোঁড়া নিয়ে উত্তপ্ত জগদ্দলের রাজনীতি। বিজেপির অভিযোগ, সভা বানচাল করতে মাঠ খুঁড়ে দিয়েছে ভাটপাড়া পুরসভা। পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী, আর পাল্টা সাফাই দিচ্ছে তৃণমূলও। দুদলের এই দড়ি টানাটানির মধ্যেই চলছে সভার জন্য মাঠ প্রস্তুতের কাজ। 12ই মে ব্যারাকপুর লোকসভায় দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জগদ্দলের এই মাঠে জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু মঙ্গলবার দেখা যায় ট্র্যাক্টর দিয়ে মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে। বিজেপির স্থানীয় নেতাদের অভিযোগ, ভাটপাড়া পুরসভা প্ল্যান করেই এটা করেছে। এটা তো চক্রান্ত করে যে প্রাইম মিনিস্টারের প্রোগ্রামটাকে ক্যান্সেল করা এবং এই যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে প্রার্থী অর্জুন সিংয়ের প্রোগ্রামটাকে বানচাল করার জন্যই এরা এই জিনিসটা করেছে। জগদ্দলের তৃণমূল বিধায়কের দাবি, মাঠটি সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছিল, যদিও মাঠটি টিটাগড় পেপার মিলের বলে দাবি। 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে এরকম কোনো খবর আসেনি, তাই হিসেবে কাজ চলছিল। আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিসিয়ালি পেয়েছি, চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায়। কে কি বলছে সেটা আমরা জানি না, আমাদেরকে জানা হয়নি সেরকম। এটা টিটাগড় পেপার মিলের সম্পত্তি, 7.79 একর, দ্যাট ইজ ট্রু। মাঠ খোঁড়ার খবর পেয়ে মঙ্গলবারই সেখানে যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি, তার জবাবও দেয় তৃণমূল। প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা। সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে 10 মিনিট ওয়েট করতে হয়েছিল, সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 12টা সভা করে গেছেন বাংলায়। যদি রাজ্য সরকার বা আমাদের এখানে সহযোগিতা তিনি না পেতেন, তাহলে 12টা সভা তিনি করলেন কি করে? অমিত শাহ এতগুলো মিটিং করলেন কি করে? বিজেপির অন্যান্য নেতারা মিটিং করলেন কি করে? ব্যারাকপুরের যে কথাটা বলছেন সেটা পৌরসভার কোনো একটা কাজের কারণে খবর পেয়েছি সেখানে মাটি খোঁড়া হয়েছে, অন্য কোনো অভিসন্ধি সেখানে নেই। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আসার বেশ কিছুদিন আগে থেকেই পুলিশি নজরদারি থাকে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, জগদ্দল থানা কি করছিল? প্রধানমন্ত্রী নিরাপত্তা পালন মেনটেন করেন এসপিজির তরফ থেকে তাদেরকে খবর দেওয়া হয়েছিল। বিতর্ক দানা বাঁধতেই মাঠ খোঁড়ার কাজ বন্ধ করে দেয় প্রশাসন। মাঠ পাহারা দিতে পুলিশ পিকেটও বসানো হয়েছে। বিজেপি কর্মীরাও পালা করে মাঠ পাহারা দিচ্ছেন। বুধবার রোলার চালিয়ে মাঠ সমান করার কাজ করতে দেখা যায় বিজেপি কর্মীদের। এইভাবে এই মাঠকে কুড়ে দেওয়া হয়েছিল, সেই মাঠকে রক্ষা করার জন্য আমরা রাত্রিবেলা থেকে এখানে উপস্থিত আছি। কারণ একটাই আছে কি প্রধানমন্ত্রী আসতে গেলে আমাদেরকে মানুষকে সুরক্ষা দিতে হবে, মানুষ এইখানে আসবে তার একটা ব্যবস্থা করতে হবে। বিজেপি কর্মীদের প্রস্তুত করা জমিতে প্রধানমন্ত্রী কি বার্তা দেন তার জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। জগদ্দল থেকে বিশ্বজিৎদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, কেজরির বিরুদ্ধে খবর প্রকাশ না করার আর্জি খারিজ হাইকোর্টে। মামলাকারীকে লক্ষ টাকা জরিমানা দিল্লি হাইকোর্টের। কি করে জরুরি অবস্থা বা সামরিক শাসন জারি করব, প্রশ্ন কোর্টের। রাস্তা সেতুর দাবিতে ভোট বয়কট করে বিপাকে পড়ল গ্রামবাসীরা। বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ গ্রামবাসীদের। তার জেরে মালদার হাবিবপুরের 3 গ্রামে প্রবল বিক্ষোভ। পুলিশের সাথে সংঘর্ষ, পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠল। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ফাটায়, গুলি চালায় বলে অভিযোগ। গ্রামবাসী পুলিশ সংঘর্ষে আহত দুপক্ষের অনেকেই। গ্রামে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের টহল, গ্রামের বহু মানুষ এবং মহিলারা ঘর ছাড়া। নিজে ভিডিও থেকে এই আইসিডির চাকরি করে ওই শাড়ি পরিয়ে, তারপর ওদের বুকে এই যে ছবিগুলো লাগিয়ে, তারপরে ওরা নিজে গাড়ি করে এনে ঘরের ভিতর ঢুকাইয়ে ভোট দিয়ে ওরা ভোট চুরি করে নিয়েছে। এখানকার ভোটার না তারা? না না না, না এখানকার ভোট না। আর আমাদের মারধর করে এই যে দেখেন হাত টাত ভেঙে টেঙে চলে গেছে।
আপনারা কি বাধা দিচ্ছিলেন, প্রতিবাদ হ্যাঁ করেছিলেন? প্রতিবাদ করেছিলাম। আমাদের ঘরে ঢুকে মারেছে, আমরা কিছু করিনি ওদেরকে, তাও আমাদেরকে মারধর করেছে। একবার এমন জায়গাতে মারেছে দেখানোর অবস্থা কিচ্ছু নাই। আনাধুন পুলিশকে কোনো সীমা নাই, আর দরোগার কোনো সীমা নাই, আর রেফের কোনো সীমা নাই। আসলো একভাবে বেটা পুরুষ আর মহিলা জব পিটাইতে লাগলো, ডরের চোটে ঘরের পালাইলো মহিলারা, সেখানে ঘুষে ঘুষে কাপাটে হুঁড়া দিয়ে দিয়ে মারেছে। যদি পরিচয় নেবে না এখনো মাটিতে রক্ত রয়েছে। হ্যাঁ সবাই গ্রাম ছাড়া, পুরুষও বাড়ি নেই, মহিলাও অনেক বাড়ি নেই ওই লাঠি চার্জের জন্য। কারণ প্রশাসনরা বাড়ি গিয়ে লাঠি চার্জ করছে, ঘরে ঢুকে। আমার যে বোমাটা লেগেছে একদম ঘরের সামনে বোমাটা ফেলেছে, সেই বোমাটা এখানে লেগেছে আমার। তাই আমরা চাইছি এটা সিবিআই তদন্ত হোক। বিডিও সাহেব কেন বহিরাগত লোক দিয়ে এখানে ভোট করালো? রাধাকান্ত গ্রামের মহিলারা এখন এই প্রশ্নটা করছেন যে তারা কি পাপ করেছেন যে কারণে তাদের ওপর এভাবে এত নির্মমভাবে নির্যাতন হবে। রাস্তার দাবি করা কি পাপের, কি দোষের? যে রাস্তা আবার 1981 সালে হয়ে যাওয়ার কথা, মাত্র 16 কিলোমিটারের রাস্তা 1981 সাল থেকে আজ পর্যন্ত হয় না। যে শিশুটি সেই সময় জন্ম হয়েছিল সেই প্রজন্মের মানুষটিও আজকে দেখতে পাচ্ছে না এখানে রাস্তা হয়েছে। ফলে সেই রাস্তার দাবি করাটা কি অন্যায়? যে রাস্তা দাবি করার জন্য তারা ভোট বয়কট করেছিল, সেই ভোট বয়কটকে বানচাল করার জন্য তাদেরই অভিযোগ যে রীতিমতো জালিয়াতি করে সেখানে 3 জনের ভোট নেওয়া হয়েছে। এবং এই কারণেই তারা আরও বিক্ষোভে বসে এবং বিক্ষোভ চলাকালীন তাদের ওপর অকথ্য নির্যাতন করা হয়। আর এরপরেও দমে থাকেনি পুলিশ প্রশাসন। অভিযোগ তাদের ঘরে ঢুকে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি এই মুহূর্তে এই রাধাকান্তপুর কিন্তু প্রায় পুরুষ শূন্য। অনেক মহিলাও বাইরে রয়েছেন আতঙ্কে। কিছু মহিলা এখন এই গ্রামের রয়েছেন, নিজেদেরকে ধরে রেখেছেন দুঃসাহসের সাথে। এখন তাদের দাবি পুরো ঘটনার সিবিআই তদন্ত হোক। তারা অভিযোগ করছেন বিডিওর বিরুদ্ধে, কারণ সেই একই জালিয়াতির অভিযোগ তুলছেন তারা, এবং সেই জালিয়াতির অভিযোগের বিরুদ্ধেই তারা দাবি তুলছেন যে এই ক্ষেত্রে সিবিআই তদন্ত করা হোক। এখনো পর্যন্ত তারা কিন্তু আন্দোলনের অভিমুখ থেকে সরে আসেননি। মালদার রাধাকান্তপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।